কথায় আছে যা শেষ ভালো তার সব ভালো। তো 2025-এর শেষ লগ্নে আমাদের কর্কট লগ্ন কর্কট রাশি কেমন কাটবে সেটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। শেষ 4 মাসের সময়টা আপনাদের কেমন কাটবে, অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, সেটাই আমরা এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব। তো আপনারা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন, যেখানে এই শেষ 4 মাসের গ্রহ অবস্থানগুলো আমি একদম খুঁটিয়ে খুঁটিয়ে ডায়াগ্রামে লিখেছি। এই নয় যে আমি হাওয়ায় কথা বলবো, সমস্ত বিষয়গুলোকে বিশ্লেষণ করে আপনাদের সামনে জানাবো কোন কোন বিষয়গুলো ভালো আর কোন কোন বিষয়গুলো মন্দ। তবে আজকের ভিডিওটা যেহেতু ভালো আলোচনাগুলো করব, আমি কি কি খারাপ করবে ঠিক এর পরের ভিডিওতে আপনারা পাবেন, সেটা অবশ্যই দেখে নেবেন। প্রথম ভালোর দিকে তাকালে আমার যেটাতে চোখ পড়ে যাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতি উচ্চস্থ বা তুঙ্গস্থ হচ্ছে আগামী অক্টোবরের 18 তারিখে এবং কর্কট লগ্ন এবং কর্কট রাশির ওপর। এবং বৃহস্পতির 12 বছর পর কর্কটে ফিরে আসা এবং উচ্চস্থ ভাবে আসা আপনার ভাগ্যের ক্ষেত্রে 4 চাঁদ লাগিয়ে দেবে এবং অবশ্যই বেশ কিছু না পাওয়া, বেশ কিছু বিষয় যেগুলো আপনি চেষ্টা করে হচ্ছে না, সেই বিষয়গুলো এইবার হতে শুরু করবে। হয়তো বৃহস্পতি এখানে বেশ কিছুদিন পরেই আবার বক্রী হয়ে ফিরে যাবে, কিন্তু অল্প কিছু সময়, অর্থাৎ টানা যদি দেখেন অক্টোবরের 18 তারিখ থেকে ডিসেম্বরের 5 তারিখ অব্দি যে বৃহস্পতি উচ্চস্থ থাকবে, মাঝে বক্রী হলেও বৃহস্পতি এখানে কিন্তু শুভ ফল দেবে। আপনাদের ক্ষেত্রে কি কি বিষয়ে ভালো ফল দেবে? নাম্বার 1 হচ্ছে এখানে বিবাহ যোগের ক্ষেত্রে ভালো ফল দেবে। বৃহস্পতি হচ্ছে আপনাকে সমৃদ্ধশালী করবে, কারোর সাহায্য এক্সপেক্ট করতে পারেন এই সময়। রোগ ভোগ এলে সেখানে মুক্তির দিকে এগোতে সাহায্য করবে। গুরুজনদের হেল্প, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, গ্রোথ, এগুলো কিন্তু এক কথায় বাড়বে। এবং সম্পর্কের উন্নতি এবং নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বৃহস্পতি এখানে কিন্তু একটা দুর্দান্ত ভালো ফল দিতে চলেছে আগামী 18 অক্টোবর থেকে। বৃহস্পতির উচ্চস্থভাবে আসার জন্য কর্কটের ব্যক্তিদের মধ্যে একটা টার্গেট সেট করে দেবে। জীবনে বেশ কিছু না পাওয়া বা হতাশাগ্রস্ত সময় থেকে বেরিয়ে আসতে বৃহস্পতি আপনাকে সাহায্য করবে। তবে বৃহস্পতির এই যে আপ ডাউন হবে, এর জন্য কিছু খারাপ ফল আসতে পারে, সেই বিষয়টা আমি খারাপের ভিডিওতে ডিটেলে আলোচনা করব, আপনারা তখন দেখে নেবেন। পরবর্তী বিষয়ে কি কি ভালো ফল আসছে, পরবর্তী বিষয়ের দিকে তাকালে আমার চোখ পড়ে যাচ্ছে সেই দিকে যেখানে শনি কিন্তু মার্গী হচ্ছে 28 নভেম্বর। এই শনির মার্গী হওয়াটা আপনাদের জন্য বাড়তি অক্সিজেন যোগাবে এবং শনি মার্গী হওয়ার পর থেকে ভাগ্যস্থানে শনির মার্গী হওয়াটা আপনাদের ক্ষেত্রে নিশ্চিত কিছু বা স্থায়ী কিছু পেতে এখানে কিন্তু সাহায্য করবে। বহু ব্যক্তি অপেক্ষা করে আছেন একটা স্থায়ী চাকরি পাবেন, কিছু ব্যক্তি অপেক্ষা করে আছেন ব্যবসাটার দিকে ভালো একটা জায়গায় মন দেবেন, কেউ কেউ আবার অপেক্ষা করে আছেন এবারে হয়তো বিয়েটা আমার হয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলো বৃহস্পতি তথা শনির মার্গী প্রভাবে এখানে কিন্তু খুব জোরালো বিষয় আসতে চলেছে আগামী 28 নভেম্বরের পর থেকে। শনি মার্গী হলে আপনার ধর্মকর্মে মতি ফিরবে, মানসিক শান্তি, পরিতৃপ্তি, গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি, মামলা মোকদ্দমায় শুভ ফল আসা এবং অবশ্যই দাম্পত্য সুখে কিছুটা রোমান্টিক সময় ফিরে আসার জায়গায় খুবই ভালো ফল পাবেন শনি মার্গী হয়ে যাতে। শুধু তাই নয়, শনি এখানে কিন্তু 23 অক্টোবর, শনি তো মার্গী হবে নভেম্বরে, কিন্তু তার আগে 23 অক্টোবরে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে। এই বৃহস্পতি শনির যে কম্বিনেশনটা শুরু হবে, এটা কিন্তু পড়াশোনা, আপনার ধার্মিক চেতনা, ধার্মিক কাজকর্ম এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল দেবে। এবং সামনের সময় যেসব পরীক্ষা বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে উদ্যোগী ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত শুভ ফল দেবে। এবং বৃহস্পতি শনির প্রভাবে এখানে কিন্তু অবশ্যই আপনার লাইফ পার্টনার অর্থাৎ স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতিসূচক ঘটনা এই সময়ের মধ্যে ঘটার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই অক্টোবর থেকে লাগু হবে এবং শনি মার্গী হওয়ার পর নভেম্বরের 28 তারিখ থেকে আরো ভালো ফল এখানে কিন্তু পাবেন। পরবর্তী ভালো পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, পরবর্তী ভালো পয়েন্টে সরাসরি এখানে দেখতে পাচ্ছি আমাদের চোখ চলে যাচ্ছে রাহুর দিকে। রাহু প্রবেশ করছে শতবিশা নক্ষত্রে অষ্টমে এবং রাহু স্বনক্ষত্রে প্রবেশ করার জন্য এখানে গবেষণা, রিসার্চ, সাধনা, কোনো বিষয়ে গুপ্তবিদ্যা চর্চা, এগুলোতে কিন্তু রাহু আপনাকে অত্যন্ত ইনসিস্ট করবে এবং আটকে থাকা পুরনো সম্পত্তি বা আপনার অগোচরে ছিল, গুপ্তভাবে ছিল কোনো সম্পদ, এগুলো কিন্তু প্রাপ্তির যোগ এই সময় ফিরবে। শুধু তাই নয়, আপনার কোনো ট্রান্সফার চেঞ্জ, পজিটিভ ট্রান্সফার, পজিটিভ চেঞ্জ, এগুলো আটকে থাকলে এগুলোতে ভালো ফল আপনি কিন্তু পাবেন। এবং রাহু অষ্টমভাবে এখানে কিন্তু আপনার ফাটকা লাভ, কিছু উবরি আয়ের সোর্স এনে দেবে এবং কিছু বাড়তি সুযোগ এখানে দেবে। রাহু শতবিশা নক্ষত্রে আসার জন্য সেকেন্ড ম্যারেজের যোগ, পার্টনারশিপ, ব্যবসায় লাভ হওয়া, টেকনোলজি, টেকনিক্যাল বিষয়গুলোতে ভালো ফল পাওয়া, এগুলোতে কিন্তু খুব ভালো ফল এই সময়ের পর থেকে আপনি পেতে পারেন। এরপরে পরবর্তী ভালো পয়েন্টে যাওয়ার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যায় এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনারা বুকিং করে আমাদের সঙ্গে অন ফোন কথা বলতে পারেন। প্রয়োজন হলে আসতে পারেন চেম্বারে, কোনো ক্ষেত্রেই আপত্তি নেই। এবং প্রত্যেক ক্ষেত্রে আপনার আলোচনা, সেটা ফোনে হোক বা সামনে এসে হোক, দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ পাবেন। সময়ের কোনো আলাদা বন্ডিং নেই, আপনাদের যা যা জানার আছে সমস্ত উত্তর পাবেন এবং যেটা হবে 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি আপনারা যে কোনো
সোশ্যাল মিডিয়া এখন দেখছেন, তো অবশ্যই আমি বলবো পেজটি ফলো করে, লাইক করে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আপনি সঠিক সময় পেয়ে যান। এবং অবশ্যই এই সাবস্ক্রিপশন বা ইত্যাদি এগুলো সম্পূর্ণ নিঃশুল্ক। আর অবশ্যই আমি বলবো যে আপনারা আমাদের ভিডিওতে মতামত অবশ্যই জানাবেন। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু পরবর্তী ভালোর দিকে। দেখুন, পরবর্তী ভালোগুলো কিছু কিছু সময় সাপেক্ষে হবে, মানে টানা সেই ভালোগুলো নয়। এখানে যেমন শনি বৃহস্পতি রাহুর কথা বললাম। প্রথমত শুক্রের চতুর্থভাবে প্রবেশ, শুক্র চতুর্থভাবে প্রবেশ করছে 2রা নভেম্বর, এবং শুক্র চতুর্থভাবে স্থায়ী হচ্ছে, এবং অবশ্যই সেটা 26শে নভেম্বর পর্যন্ত, এবং তারপরেও শুক্র পঞ্চম ভাবে থাকবে এবং টানা দীর্ঘ আপনার বলতে পারেন 7ই ডিসেম্বর অবধি থাকবে। তো এখানে আমি এখানে যে বিষয়টা মাফ করবেন, শুক্র এখানে 20শে ডিসেম্বর অবধি পঞ্চম ভাবে থাকবে, অর্থাৎ এখানে টানা চতুর্থ ভাব তারপরে পঞ্চম ভাবে, এই দুটো জায়গায় শুক্র থাকবে। তো নভেম্বর মাস থেকে শুক্রের শুভ অবস্থান শুরু হওয়ার জন্য আপনাদের জীবনে বাড়ি, গাড়ি, গ্যাজেটস প্রাপ্তি, কোনো বিষয়ে সম্পত্তি প্রাপ্তি, এবং সব থেকে বড় কথা পুরো নভেম্বর মাসটাই যদি দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে মানসিক শান্তি, মানসিক তৃপ্তি, মানসিক স্বস্তি পাওয়ার ক্ষেত্রে সময়টা ভালো। মায়ের থেকে কোনো বিষয়ে লাভ বা আপনি কোনো পরিবারের থেকে কোনো লাভ এই সময়ের মধ্যে পেতে পারেন। এবং অবশ্যই শুক্রের যে অবস্থান এখানে কিন্তু যদি দেখেন নভেম্বরের শেষ থেকেও যে ডিসেম্বরে পঞ্চম ভাবে হবে, এই সময় কিন্তু অত্যন্ত রোমান্টিক একটা সময় পাবেন। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন, এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেমের যোগাযোগ, পুরনো আবার প্রেম ফিরে আসে, এবং প্রেমের ক্ষেত্রে কিছু শুভ ফল আসার সম্ভাবনা থাকছে। নতুন সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু শুক্র আপনাকে অত্যন্ত হেল্প করবে, এবং সেটা অবশ্যই ডিসেম্বর সংলগ্ন সময় ভালো ফল পাবেন। এবং পঞ্চম ভাবে শুক্রের অবস্থান কিন্তু আপনার ছেলেমেয়ের জীবনে, কেরিয়ারে উন্নতি, তাদের জীবনে ভালো কিছু ঘটা, এটা কিন্তু ম্যাক্সিমাম নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শেষ অবধি ঘটবে। এবং বিশেষত আপনি নভেম্বর মাসটা পুরোটাই আপনার গাড়ি, বাড়ি, মানসিক শান্তি, বৈভব এগুলো কিন্তু অনেকটা বেশি থাকবে আগের তুলনায়। এখানে আর কি ভালো হবে? আর দেখুন, এখানে ভালোর দিকটা আমরা যদি আরেকটু বিশ্লেষণ করে দেখি, এখানে ভালোর দিকের মধ্যে আমি অবশ্যই বলবো যে বিশেষত বুধ এখানে অক্টোবরে আপনাদের চতুর্থভাবে আসবে, এবং এই বুধ কিন্তু অবশ্যই অক্টোবরের শেষে কিন্তু এখানে পরবর্তী রাশিতে গোচর করবে, মানে এখানে পরবর্তী রাশিতে গোচর করবে। তো এখানে কি হতে পারে? দেখুন, বুধ চতুর্থভাবে কিছু কিছু মানসিক অস্থিরতা, একটু চঞ্চলতা দেয়, কিন্তু বুধ এখানে কিন্তু আপনার কোনো পুরনো বাড়ি থেকে নতুন বাড়ি শিফটিং, ভাড়া বাড়ি খুঁজছেন বা বাড়ি শিফট করতে চাইছেন, এগুলোতে ভালো ফল অবশ্যই দেবে। এবং যারা পুরনো কোনো কন্ট্যাক্টস, কানেকশন এগুলো পেতে চাইছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। তার আগে বুধের কিন্তু উচ্চস্থ অবস্থান থাকবে। উচ্চস্থ অবস্থান যদি দেখেন, এখানে 15ই সেপ্টেম্বর থেকে আরম্ভ করে 23 অক্টোবর অবধি উচ্চস্থ অবস্থান থাকবে। তৃতীয়ভাবে আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন, নিউজ মিডিয়া আছেন, ঘুরে ফিরে কাজ করছেন, কোনো ধরনের কমিউনিকেটিভ কাজ করছেন, খুব সুন্দর ফল পাবেন 15ই সেপ্টেম্বর থেকে 23 অক্টোবর। যে কোনো কানেকশন, কমিউনিকেশন এগুলো কিন্তু খুব ভালো হবে। নতুন অর্থবৃদ্ধির সুযোগ থাকবে। গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন, কথা বেচে খান যারা, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল এবং পজিটিভ ফল এখানে কিন্তু থাকবে। এর বাইরে কি ভালো হতে পারে? এর বাইরে ভালো পয়েন্টের মধ্যে আমার চোখ পড়ে গেল মঙ্গলের সক্ষেত্রী অবস্থানের দিকে। মঙ্গল পঞ্চমপতি পঞ্চম ভাবে সক্ষেত্রী হবে আগামী 27শে অক্টোবর, এবং টানা 7ই ডিসেম্বর অবধি মঙ্গল সক্ষেত্রী থাকবে চতুর্থে। এই সক্ষেত্রী অবস্থান মঙ্গলের, মাফ করবেন, পঞ্চমে। তো পঞ্চমে মঙ্গলের যে সক্ষেত্রী অবস্থান, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো। যারা মেডিকেল ফিল্ড নিয়ে পড়াশোনা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো দেবে। প্রেমের ক্ষেত্রে বিশ্বাস অনেকটা প্রতিস্থাপিত হবে, বিশ্বাস অনেকটা স্থায়ী হবে। সিভিল, কনস্ট্রাকশন, মেডিকেল ফিল্ড এবং অবশ্যই এখানে যে কোনো ধরনের ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত আছে, তারাই অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের শেষ অবধি খুবই ভালো ফল পাবে, এবং অ্যাট এ টাইম শুক্র তো পজিটিভ ফল দেবে, ফলত এই ফলটা থাকবে। এবং অবশ্যই যারা সন্তানের জন্য স্যারোগেসি, আইভিএফ এগুলো চেষ্টা করছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবে। কর্মক্ষেত্রে মানে কাজের জায়গায় আপনার উন্নতি স্পেশালি এই অবশ্যই কিন্তু সেপ্টেম্বরের মিডল থেকে আরম্ভ করে সেটা শুরু হবে, এবং টানা কাজের জায়গায় উন্নতিটা বহাল থাকবে এবং এটা কন্টিনিউ করবে, এবং সেটা অক্টোবরের শেষ থেকে ডিসেম্বরের প্রথমার্ধ অবধি খুব ভালো ফল থাকবে। এবং কর্মক্ষেত্রে উন্নতি, বৃদ্ধি, প্রগতি, ফাটকা লাভ, কর্মক্ষেত্রে উপরি ইনকাম, এই জায়গাগুলো আপনারা কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাচ্ছেন। এবং অবশ্যই আমি যে বলি, ডিসেম্বর মাসটায় মঙ্গলের প্রভাবে কিন্তু শত্রু নাশের যোগ সৃষ্টি হবে। যারা শত্রুতা করছিল সেগুলো নাশ হবে, এবং পৌষ মাসে সূর্য কিন্তু আপনাদের ষষ্ঠে যাওয়ার জন্য আপনারা রোগ ভোগের উপরও কিন্তু মুক্তি লাভ বা মেডিকেল কাজে ভালো ফল পাওয়া, সেটা কিন্তু অবশ্যই ডিসেম্বর থেকে শুরু হবে। ডিসেম্বরে নতুন চাকরি প্রাপ্তির যোগ, হেলথি ইমপ্রুভমেন্ট এগুলো কিন্তু অবশ্যই শুরু হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে থাকছে। কিন্তু জানতে হবে খারাপগুলো, কিছু কিছু খারাপ পয়েন্ট তো আছে যেটা আমি এখানে বললাম না, ঠিক এর পরের ভিডিওতে আমি বলছি। আপনারা একটু সঙ্গে থাকবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, মতামতটা জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি যুক্ত রাখবেন সাবস্ক্রাইব করে, বেল আইকনটা
প্রবেশ করে বা পেজটি ফলো করে। আসুন তাহলে একটু বাদেই শুরু হচ্ছে কি কি খারাপ হবে সেই আলোচনা। আমি যখন পাবলিশ করে দেবো এই এন্ড স্ক্রিনও ভিডিওটা দিয়ে দেবো, এখানে ক্লিক করলেও পেয়ে যাবেন, যদি আপনি কিছুক্ষণ পরে দেখেন পেয়ে যাবেন।